जब मैंने आराधना का पहला गाना सुना, मेरे सपनों की रानी कब आओगी तुम, तो ऐसे लगा जैसे राजेश खन्ना खुद गा रहे हैं। ओ शाम कुछ अजीब थी ये शाम भी, जिंदगी का सफर है ये कैसा सफर, मेरे नैना सावन भादो। 70 এবং 80-র দশক পর্যন্ত তার অভিনীত ফিল্মগুলিতে গানের জন্য রাজেশ খান্নার প্রথম পছন্দ ছিলেন কিশোর কুমার। কথিত আছে কিশোর কুমারই পর্দায় রাজেশ খান্নার নেপথ্যের কণ্ঠস্বর হয়ে তাকে সুপারস্টার বানিয়েছিলেন। যখনই রাজেশ খান্না এবং বলিউড গায়ক কিশোর কুমারের জুটি পর্দায় এসেছে, দর্শকেরা তাদের প্রতি আন্তরিকভাবে তাদের ভালোবাসার বর্ষণ করে দিয়েছেন। ফিল্ম নির্মাতাদের কাছে রাজেশ খান্না কিশোর কুমার জুটি ছিল বক্স অফিস সাফল্যের অব্যর্থ রসায়ন। একটা সময় ছিল যখন কিশোর কুমার প্রত্যেক দর্শকের কাছে রাজেশ খান্নার কণ্ঠস্বর হয়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরাজ করেছিলেন, যদিও তার নিজস্ব মর্যাদা এবং কদর রাজেশ খান্নার চেয়ে কোনো অংশেই কম ছিল না। তাদের বন্ধুত্ব বলিউডে ছিল বেশ বিখ্যাত। ऐसे लगा जैसे वो सामने खड़े हैं और वो गा रहे हैं और मैं उनको कॉपी कर रहा हूं, या दो जान एक जिस्म हो गए, या दो जिस्म एक जान हो गए। কথিত আছে যে রাজেশ খান্নার জীবনে একটা সময় ছিল যখন তিনি তার ছবিতে শুধুমাত্র কিশোর কুমারের গানই নিজের লিপে রাখতে পছন্দ করতেন। তিনি কোনো মূল্যেই অন্য গায়কের কণ্ঠকে নিজের ঠোঁটে রাখতে চাননি। কিন্তু একবার এমন পরিস্থিতির উদ্রেক হয়েছিল যে রাজেশ খান্নার ছবিতে একটি গান গাইতে রাজি হচ্ছিলেন না কিশোর কুমার, এবং তার নেপথ্যে তার নিজস্ব যুক্তি ছিল। दीवाना लेके आया है दिल का तराना, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, खिजा के फूल पे आती कभी। এই ঘটনাটাই ঘটেছিল যখন 70-এর দশকের ব্লকবাস্টার ছবি দুশমান 7ই জানুয়ারি 1972-এ পর্দায় রিলিজ করার কথা ছিল। প্রায় 52 বছর আগে মুক্তি পাওয়া এই ফিল্মটি সেই বছরের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ছিল। জানিয়ে রাখি যে এই দুশমান ছবিতেই রাজেশ খান্নার সাথে প্রথমবারের জন্য জুটি বেঁধেছিলেন মুমতাজ। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রবাদ প্রতিম অভিনেত্রী মীনা কুমারীও। দুশমান ছিল 1972 সালের একটি সুপার ডুপার হিট সিনেমা। সুপারস্টার রাজেশ খান্না এই ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্যে ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। এই ছবিটির সাফল্য এই জায়গা থেকেই অনুমান করা যেতে পারে যে এটি হিন্দি ছাড়াও তামিল, মালায়ালাম, তেলেগু, কন্নড় এমনকি বাংলা ভাষাতেও পরবর্তীকালে নির্মিত হয়েছিল। सिंगारी कोई भड़के तो शहरों की तरह यादें दिल से टकराती है, जिंदगी प्यार का गीत है। এই ছবিটিরই শুটিং চলাকালীন কিশোর কুমার এই ফিল্মের জন্য রাজেশ খান্নার লিপে একটি গান গাইতে অস্বীকার করেছিলেন, যা তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিশোর কুমার বলেছিলেন যে মোহাম্মদ রফি সাহেব এই গানটি তার চেয়ে অনেক ভালোভাবে গাইতে পারবেন। যে গানটি কিশোর কুমার গাইতে অস্বীকার করেছিলেন, পরবর্তীতে এই গানটি ফিল্ম দুশমানের সবচেয়ে সফল এবং সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে প্রমাণিত হয়। সেই চার্ট বাস্টার গানটি ছিল ওয়াদা তেরা ওয়াদা। এটি একটি মুজরা কাওয়ালি ছিল, যা এখনও শ্রোতারা শুনতে একই রকমভাবে পছন্দ করেন। দুশমান ছবিটি সম্পর্কে চলচ্চিত্র সাংবাদিক এবং লেখক চৈতন্য পাড়ুকোন টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে লক্ষ্মীকান্ত প্যারেলাল তাদের সুরেলা সঙ্গীতের ডালি দিয়ে এই ছবিটি সাজিয়েছিলেন।
প্যারেলাল বলেছিলেন যে কিশোর কুমারকে যখন এই গানটি গাইতে বলা হয়েছিল তিনি তখন এই বলে তা প্রত্যাখ্যান করেছিলেন যে এই গানটি মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠের সাথে দুর্দান্ত মানানসই এবং এই গানটি গাওয়ার জন্যে মোহাম্মদ রফি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এরপরে কথাটি ফিল্মের নায়ক রাজেশ খান্নার কান পর্যন্ত পৌঁছায়। রাজেশ খান্না বিষয়টি জানতে পেরে দ্রুত কিশোর কুমারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের মতামত ব্যক্ত করেন এবং কিশোর কুমারকে এই গানটি গাইতে অনুরোধ করেন। কিন্তু কিশোর কুমার নিজের অবস্থানে এতটাই অনড় ছিলেন যে বন্ধু রাজেশ বোঝানোর পরেও তিনি রাজি হননি। এই সময়ে ফিল্মের সুরকার লক্ষ্মীকান্তজির মাথায় একটা আইডিয়া আসে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে কিশোর কুমারকে বলেন যে তিনি গানটি না গাইলে এই গানটি ছবি থেকে বাদ দিয়ে দিতে হবে। রাজেশ খান্নাও অনড় ছিলেন যে কিশোর কুমার এই গানটি না গাইলে গানটি ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত রাজেশ খান্নার জেদের কাছে কিশোর কুমারকে মাথা নত করতেই হয় এবং ফিল্ম দুশমান মুক্তি পেলে কিশোর কুমারের গাওয়া এই গানটি প্রথমে আলোড়ন এবং পরে ইতিহাস সৃষ্টি করেছিল।